নমস্কার, বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আজকে কিন্তু আমরা সোনার মন্দিরে এসে পড়েছি। হ্যাঁ, এটি কোথায় অবস্থিত, কিভাবে আসবেন, এখানে ভোগের ব্যবস্থা আছে কিনা, থাকবার ব্যবস্থা আছে কিনা, সম্পূর্ণটা দেখাবো। এটি শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির। এটি লক্ষ্মীনারায়ণ মন্দির। এই বড় গেটটি সবসময় বন্ধ থাকে, বিশেষ কোনো অনুষ্ঠান ছাড়া। এই যে ছোট্ট গেট, এই গেট দিয়ে ঢুকলেই আপনারা সুবিশাল চত্বর, হ্যাঁ এইভাবেই বললাম, সুবিশাল চত্বর। সারা চারিদিকটা ঘুরে দেখতে অন্তত ঘন্টা খানেক সময় আপনাদের লাগবে। এটি অফিস ঘর, অফিসেও আমরা আসব, এখানকার কর্মকর্তাদের সাথে কথা বলবো। আগে চলুন প্রকৃতির মাঝে গঙ্গার পাড়ে এই সুবিশাল এবং সুন্দর এই মন্দির আমরা দর্শন করি। মন্দিরে বিগ্রহ দর্শন করব, মন্দিরে নিয়ে আপনাদের বসবো এবং গঙ্গার পাড়ে যাব। এদের নিজস্ব একটি গঙ্গার ঘাট রয়েছে, সেটি দেখাবো। গঙ্গার পাড়ে এত বড় জায়গা জুড়ে এরকম মন্দির আপনারা খুব কমই দেখতে পাবেন। অনেকেই জানেন বা অনেকেরই অজানা এই আশ্রম, কিন্তু এত সুন্দর প্রকৃতির কোলে এই আশ্রমে আপনি যদি একবার আসেন, আপনি মুগ্ধ হতে বাধ্য। এই কথাই বললাম, আপনি মুগ্ধ হবেনই হবেন, কথা দিতে পারি। এখানে একটি ট্যাপ কল রয়েছে, আর এর ভিতরে বাদিকে যে আপনারা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এখানে আশ্রমিক যারা থাকেন তারা থাকেন। এছাড়াও যদি আপনি পারমিশন করাতে পারেন, বলতে পারেন, রাত্রি নিবাসও করতে পারবেন। দেখুন কি সুবিশাল চত্বর। এবার চলুন আমরা মন্দিরের দিকে অগ্রসর হই। একদম পরিপাটি সুন্দর রাস্তা করা রয়েছে। প্রথমেই চলুন এদের যে নিজস্ব গঙ্গার ঘাট রয়েছে সেটি দেখাই। এই গঙ্গার ঘাট ম্যাক্সিমাম দিনই বন্ধ থাকে। বিশেষ একটি উৎসব রয়েছে, সেই উৎসবে এখানে লক্ষ্মীনারায়ণকে এনে স্নান করানো হয়, সেই দিন এখানে খোলা হয়। এই জন্যই এই গঙ্গার ঘাটে আপনি বসতে পারবেন না, তবে দেখতে পারবেন সুন্দর গঙ্গা, একদম গঙ্গা লাগোয়া। যদি কেউ মনে করেন কিছুটা সময় আধ্যাত্মিক চেতনায় কাটাবেন, তার জন্য বা তাদের জন্য আদর্শ একটি জায়গা। শান্ত নিরিবিলি প্রকৃতির মাঝে এই মন্দির। চলুন আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে অগ্রসর হই। এটি এখানকার মানুষ সোনার মন্দিরও বলেন। একদম সুন্দর পরিপাটি একটি মন্দির, 9 চূড়া বিশিষ্ট। উপরে যে চক্রটি দেখছেন, অনেকের মতে এটি সোনার, তাই একে সোনার মন্দির বলে। আপনি বাইরে থেকে দেখলে মনে হচ্ছে ছোট্ট একটি মন্দির। চলুন ভিতরে গিয়ে আপনাদের দেখাই কি সুবিশাল এই মন্দির। চলুন ধীরে ধীরে আমরা মন্দিরের অন্দরে প্রবেশ করি আপনাদের সকলকে নিয়ে। আর একটি অনুরোধ, দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নূতন হয়ে থাকলে অতি অবশ্যই
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশীর্বাদ করতে ভুলবেন না, এই অনুরোধ সকলের কাছে রাখছি। চলুন প্রথমে সুবিশাল যে নাট মন্দির রয়েছে সেই নাট মন্দির আপনাদের দর্শন করাই, তারপরে গর্ভগৃহে থাকা বিগ্রহ দর্শন করাবো। আপনাদের মন ভরে যাবে। 3 দরজা বিশিষ্ট, 3 দিক থেকেই এই নাট মন্দিরে বা মন্দিরে প্রবেশ করা যায়। এত মনোমুগ্ধকর শান্ত পরিবেশ আপনি কলকাতার এত কাছে আর দ্বিতীয়টি আছে কিনা আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে কমেন্টস করবেন, আমরা সেই মন্দিরে অবশ্যই দর্শনে যাব এবং সকলকে নিয়ে দর্শন করব। এর ইতিহাস সম্পূর্ণটা আপনাদের শোনাবো এইখানকার যারা দায়িত্বে রয়েছেন তাদের মুখ থেকে। ধীরে ধীরে দেখতে থাকুন। এটি লক্ষ্মীনারায়ণ মন্দির, প্রথমেই বলেছি। এই মন্দির পরিক্রমার মার্গ রয়েছে, বহু ভক্ত এখানে এসে মন্দির পরিক্রমা করেন। আমরাও ধীরে ধীরে মন্দির পরিক্রমা করছি আপনাদের সকলকে নিয়ে। তারপরে গর্ভগৃহে আপনাদের নিয়ে যাব। যেদিকে তাকাবেন চোখে শুধু সবুজ সবুজ আর সবুজ দেখতে পাবেন। চলুন আমরা মন্দির ধীরে ধীরে পরিক্রমা করি। পরিক্রমা করতে করতে আপনাদের নিয়ে যাব এবার গর্ভগৃহের দিকে। গর্ভগৃহে থাকা বিগ্রহ আপনাদের দেখাবো। এখানে লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তি, একটি নয় দুটি। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন সমস্ত মন্দিরে বিগ্রহের বাদিকে লক্ষ্মী থাকে, এখানে কিন্তু ডান দিকে, নারায়ণের ডান দিকে মা লক্ষ্মীর অবস্থান। এর কারণও সম্পূর্ণটা বলে দেওয়া হবে। এইখানকার যারা সেবায়িত রয়েছে তাদের মুখ থেকেই শুনবো। প্রথমে বিগ্রহ দর্শন করুন, যতটা সম্ভব জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। মনোমুগ্ধকর যুগল মূর্তি, আবারও চেষ্টা করছি আপনাদের জুম করে দেখানোর। চতুর্ভুজা নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ মূর্তি। আর মা লক্ষ্মীর যে রূপ দেখে আপনি মুগ্ধ হবেনই হবেন, কথা দিচ্ছি। আসুন নিজের চোখে দেখুন, আশা করি মুগ্ধ হবেনই হবেন। সম্পূর্ণটা দেখতে থাকুন। মন্দিরের গর্ভগৃহের ঠিক বাদিকে এই মন্দিরের যে প্রতিষ্ঠাতা তার একটি পটচিত্র রয়েছে এবং তার একটি শয়নকক্ষ রয়েছে। এছাড়াও তার একটি শ্বেত পাথরের মূর্তি রয়েছে, নিত্য পূজিত হয়। দেখুন সম্পূর্ণটা ধীরে ধীরে দেখুন, আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। চলুন তাহলে মন্দির থেকে বেরিয়ে আপনাদের একটা বিশেষ জায়গা দর্শন করিয়ে নিয়ে আসি। মন্দিরের ঠিক ডান দিকে সুন্দর একটি জায়গা,
যে জায়গাটি না দেখলে বা না দেখালে সম্পূর্ণ ভিডিওটাই অসম্পূর্ণ থেকে যাবে। একদম মন্দিরের ডান দিকে একটি বটগাছ, পুরনো বটগাছ রয়েছে। এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা এখানেই বসে সাধন ভজন করতেন দীর্ঘদিন, এবং যে ছোট্ট বিল্ডিংটি রয়েছে এখানেই সাধারণের মতো জীবনযাপন করতেন। আপনি এই চত্বরে এসে বসলে যে পজিটিভ এনার্জি ফিল করবেন সেটি কোনো ভাষায় বা লেখায় প্রকাশ করা সম্ভব নয়। আপনি আসুন, এসে কিছু সময় এখানে বসুন। এর যে পজিটিভ ভাইব্রেশন বা পজিটিভ এনার্জি আপনি অবশ্যই অনুভব করতে পারবেন। প্রথমেই বলেছি সুবিশাল চত্বর এই মন্দিরের। আমরা এই মুহূর্তে খড়দার সোনার মন্দির, যেটা লক্ষ্মীনারায়ণ মন্দির বলে পরিচিত বা সোনার মন্দির বলেও পরিচিত, একদম গঙ্গার লাগোবর্তী জায়গায় বিশাল অঞ্চল জুড়ে এই মন্দির রয়েছে। তো সেই মন্দিরের অফিস ঘরে এসে পৌঁছেছি এবং কথা বলে নেব এইখানকার যারা দায়িত্বে আছেন তাদের থেকে আমরা জেনে নেব এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে, আর জানবো এখানে ভোগের ব্যবস্থা আছে কিনা, মন্দির কখন খোলা হয় কখন বন্ধ হয়। তো শুনতে থাকুন। প্রথমে আমাদের মন্দির খোলার সময়টা হচ্ছে সকাল 6:30 থেকে 12:30, আর বিকেলে 4:30 থেকে 8:30। আর ভোগ প্রসাদের ব্যাপারটা দাদা যেটা বলছেন, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, তবে রোজ না, ফোন করে আসতে হবে। ভান্ডারা দিন থাকবে, ভান্ডারার দিন আপনারা কেউ এলে আমরা তাকে প্রসাদ গ্রহণ করিয়ে দিতে পারবো। সেটা কি বিনামূল্যে? বিনামূল্যে না, অল্প একটু মূল্য দিতে হয়, সামান্য একটু মূল্য দিতে হয়, কারণ বিনা পয়সায় এখন আমরা চালাতে, কোনো মন্দিরই চালাতে পারে না, সম্ভব না। ওই অকেশনালি আমরা বিনামূল্যে খাওয়াই, মানে কিছু কিছু যেমন ফেস্টিভ্যাল আছে, যেমন আমাদের অক্ষয় তৃতীয়া আমাদের মন্দিরের জন্মদিন বলতে পারেন। তো ওই দিনকে আমরা একটা ভান্ডারা দিই, সেটা সম্পূর্ণ বিনা পয়সায়। ঝুলনের শেষ দিনকে আমরা বিনা পয়সায় প্রসাদ গ্রহণ করাই। এরকম কিছু কিছু তিথি আছে যেগুলোতে আমরা বিনা পয়সা, মানে মন্দিরের তরফ থেকে সেটা করা হয়। আর এমনি যে কোনো নর্মালের দিনে ফোন করে আসতে হবে, তাহলে অল্প কিছু বিনিময় আপনাকে দিতেই হবে। সম্পূর্ণ বিনা পয়সা আমরা করতে পারিনি বা পারবো বলে আশাও করতে পারছি না, যা বাজার দর তাতে সম্ভব না। আর একটা প্রশ্ন করে নেব, এটা যে এখানে আমি শুনেছি যে কেউ যদি শুভ অনুষ্ঠান করতে আসেন, যেমন জন্মদিন, মুখে ভাত, সেই ধরনের কি অনুষ্ঠান আপনারা যে কোনো পারপাসে এখানে আপনি ভান্ডারা দিতে পারেন। আপনি জন্মদিন করলেন, অন্নপ্রাশন করলেন, শ্রাদ্ধ শান্তির খাওয়াটা শ্রাদ্ধ শান্তি বাড়িতে করতে হবে, কোনো অনুষ্ঠানের মন্ত্রপুত এখানে করতে দিন না, কিন্তু এই পারপাসে খাওয়ানো এখানে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি আরেকটু আমি আপনার কাছ থেকে অনুরোধ করব যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে দর্শকদের কাছে থেকেই জানতে চাইবো যে আপনার নাম্বারটা যদি একটু দিয়ে দেন। নাম্বার না দিলে যোগাযোগ করবেন কি করে? নাম্বার হচ্ছে 9804168407। আবার বলছি 9804168407। আমরা এই নাম্বার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, স্ক্রিনেও দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আসুন, আশা করি একদিনে ভ্রমণের ক্ষেত্রে বা দর্শনের বিশেষত্বটা আমি আগে বলে দিই। এটা হচ্ছে রামানুজ সম্প্রদায়ের মন্দির, যেটা সাউথের। এখানকার সিস্টেমে পুজো আচরণ কিচ্ছু করা হয় না, সব সাউথের সিস্টেমে করা হয়। এই আমাদের তিরুপতির যে মন্দির শুনেছেন, ভয়ঙ্কর নামী মন্দির, একদম তিরুপতি মন্দির আমাদের সঙ্গে অ্যাটেক্টেড। ওদের যা নিয়ম নিষ্ঠা, আমাদেরও তাই নিয়ম নিষ্ঠা। ও রামানুজ সম্প্রদায়, আমরাও রামানুজ সম্প্রদায়। এখানে এই মন্দির তুমি পশ্চিমবঙ্গে আর দ্বিতীয় পাবে না। রামানুজ সম্প্রদায়েরই একটাই মন্দির রয়েছে, লক্ষ্মীনারায়ণ। আমাদের মন্দির বিগ্রহ দেখলে তুমি বুঝতে পারবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের লক্ষ্মী থাকে সব বাঁ দিকে, আমাদের কিন্তু লক্ষ্মীনারায়ণের লক্ষ্মী আছে ডান দিকে, যেটা ডান দিকে রাখা থাকে, সেই হিসেবেই আমরা দেখেছি। সেটাও বলবো, মানে আমরা আগে মাকে পূজিত করি, মা চিনিয়ে দেয় বাবাকে।
ওই জন্য আমরা বাবাকে পরে আগে মা। আমাদের সবকিছু তিথি দেখবেন, অনুষ্ঠান আচরণ সব ডান দিক থেকেই শুরু হয়, মানে আরতি হোক যাই হোক সব ডান দিক থেকেই ওঠে, ডান দিকই শুভ মনে হয়, ওই তার জন্য আমরা ডান দিকেই আগে মাকে রাখা হয়েছে। শাক্তদেরও দাদা যেটা বললেন, শাক্তদেরও ঠিক একই রীতিনীতি অনুযায়ী আমাদের সব সাউথের সিস্টেম। তো দেখতে থাকুন। ওয়েস্ট বেঙ্গলে আপনারা হয়তো আর দ্বিতীয় রামানুজ সম্প্রদায়ের মন্দির পাবেন না, এই একটাই রামানুজ সম্প্রদায়ের মন্দির আছে ওয়েস্ট বেঙ্গলে আমার জানা অনুযায়ী। এবার শাখা হয়তো কোনো ছোট ছোট হতেই পারে, একটা দুটো কোনো শিষ্য বেরিয়েছে রামানুজ সম্প্রদায় থেকে, হয়তো নিজের বাড়িতে ছোটখাটো একটা মন্দির, কিন্তু এত বড় মন্দির রামানুজ সম্প্রদায় ওয়েস্ট বেঙ্গল আর নেই, এটা আমি কনফার্ম বলতে পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এবার বলি আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন। শিয়ালদা থেকে মেন শাখায় খড়দা স্টেশনে নামবেন। আমরা এখন খড়দা স্টেশনে পার্ট বাই পার্ট দেখাচ্ছি। খড়দা স্টেশনে নেমে টিকিট কাউন্টারের পাশ দিয়ে যে রাস্তা রয়েছে সেই রাস্তায় আপনারা বেরোলেই আপনারা 10 টাকার বিনিময়ে এই মন্দিরের সামনে এসে পৌঁছাবেন। লক্ষ্মীনারায়ণ মন্দির বা সোনার মন্দির বললে যে কেউ আপনাকে বা যে কোনো অটো আপনাকে 10 টাকার বিনিময়ে এই মন্দিরে পৌঁছে দেবে। তাহলে যে কোনো একদিন আসুন, আশা করি ভালো লাগবে। আপনাদের ঠিক এই জায়গায় নামিয়ে দেবে, আর এখান থেকে আপনারা হাঁটা পথে 1 মিনিট গেলেই আপনারা সোনার মন্দির দেখতে পাবেন। লক্ষ্মীনারায়ণ মন্দিরের এই যে গেট, এই তোরণ থেকে 1 মিনিট হেঁটে গেলেই আপনারা মন্দির দর্শন পাবেন। জয় গুরু, জয় জয় মা।